আল্লাহ নবী বলেছেন যে পিতা মাতাকে পেল তাদের সঙ্গে সৎ আচরণ করলো না, বার্ধক্য অবস্থায় পেল দেখভাল করলো না। পিতামাতা পেল কিন্তু পিতামাতা তার সন্তানের প্রতি যেন অসন্তুষ্ট হয়ে আছে, নারাজ হয়ে আছে। আল্লাহর নবী বলেছেন ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। এজন্য আল্লাহ বলছেন সরল পথে যদি চলতে হয়, জান্নাতে যদি যেতে হয়, তাহলে তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। নাম্বার 3 আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমার সন্তানদেরকে খাবারের ভয়ে, দারিদ্রতার ভয়ে তোমার সন্তানদেরকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, খাবার দিয়ে থাকি, অনুরূপ আমি তাদেরকে দেব। খবরদার, হুঁশিয়ার, দারিদ্রতার ভয়ে কখনো সন্তান হত্যা করবে না। সন্তান হত্যা বর্তমান কমছে না বাড়ছে? বাড়ছে। এই পাপটা বর্তমান সমাজে মানুষ মনে করে না যে পাপ করছে। মানুষ মনে করে না যে এটা আমি পাপ করছি। বর্তমান সমাজে স্ট্যান্ডার্ড ফ্যামিলি, একটা ছেলে একটা মেয়ে আছে না? নাই। ট্রেনে সফর করছি, বাসে চলছি, পাশে বসে আছি, ভদ্র মানুষ, মাস্টার মানুষ, অনেক শিক্ষিত মানুষ, খুব ভালো লাগছে। বসে থাকতে থাকতে ওকে জিজ্ঞাসা করি না যে আপনার ফ্যামিলিতে ছেলে মেয়ে কয়টা, ও নিজে থেকে বলছে হ্যাঁ বলেন আমার একটা ছেলে একটা মেয়ে। কত মজা লাগছে। ওই একটা ছেলে একটা মেয়ে, এটা কেন, এটা আর বললাম না। ওর কিসের যে দুর্বলতা আছে ও নিজে জানে না, যে হুজুর মানুষ কিছু বলে দিলে গেল, কিন্তু ওটা বললাম না যে তোমার ছটা কেন হলো। এটা ও অহংকার করে বলছে, তার গর্বের বিষয় যে আমার একটা ছেলে একটা মেয়ে। স্ট্যান্ডার্ড ফ্যামিলি বা তোমার অবস্থা যে কি হবে তুমি জানো না। স্বেচ্ছায় মানুষ সন্তানদেরকে হত্যা করে দেয় খাবারের ভয়, এরকম মানুষ পৃথিবীতে আছে। তা আল্লাহ বলছেন বান্দা, মাইক পালি কেন যাচ্ছে, মাইকমান ভাই সন্ধ্যার আগে মাইক একবার আওয়াজ ভলিউম থাকা যাচ্ছে না, আর এখন বক্তা চেপেছে তো 20 মেরে দিছে। ই করেন, আমাকে একটু দেন এই ভিতরটা, ওদেরকে দিল না দিল। এবার আমার দিকে দেখে। আল্লাহ বলছেন বান্দা, সূরা হুদ 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীর বুকে এমন কোন বিচারণকারী প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের গুহাতে, সমুদ্রের কোণে, সমুদ্রের যেন গভীরতায় ঢুকে আছে, জলহীন প্রান্তে, জল সমুদ্রে যে কোনায় আনাচে কানাচে প্রাণী আছে, পৃথিবীর সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমার কাছে রয়েছে। তুমি কেন তোমার সন্তানদেরকে তুমি হত্যা করো? তোমার সন্তানটা কতটা খায়? পৃথিবীতে একটা ছেলে একটা মানুষ 250 গ্রামের চাউলের ভাত খায়। পৃথিবীর বুকে এমন প্রাণী আছে যারা একবারে 1 মণ খাবার খাবে, 1 কুইন্টাল খাবার খাবে, একবারে যেন 3 মণ খাবার খাবে। আল্লাহ তাদেরকে যেন 3 বার পেট ভর্তি খাবার দেন। আর মানুষ কতটা খাবে? না তো একবার খুব খেলে 200 গ্রামের চাউলের ভাত খাবে। মুসলমান, তোমার কতটা ইমানটা যেন দুর্বল আছে। 250 গ্রাম চাউলের জন্য এই ভয়ে তুমি তোমার কলিজার সন্তানটাকে তুমি হত্যা করে দিলে। তুমি চিনো না, তোমার ইমান নাই। তোমার মাবুদকে যেন তুমি চিনতে পারো নাই। তোমার মাবুদ সারা পৃথিবীর মানুষকে যেন খাবার দেয়। পৃথিবীর কোনো মানুষ কেউ বলতে পারবে না আমি খাবার দিয়েছি না। পৃথিবীর বুকে এমন
এমন কেউ নাই আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ যেন খাবার দেয় না। তার মানে আমার সন্তানটা খাবার পায় আমার দ্বারাতে পায়, আমার বিবিটা খাবার পায় আমার দ্বারাতে পায়। আল্লাহ কারো মাধ্যম দিয়ে খাবারের ব্যবস্থা করেন, কিন্তু আল্লাহ হলেন রিজিকের মালিক। আপনাকে একটা কথা বলতে চাই, এমন একটা সময় প্রায় মানুষের জন্য অতিবাহিত হয়েছে, যে সময়টা যখন আপনি বোতল বাড়ি চলে গেলেন, করণদিঘি চলে গেলেন, দহমনা সেই বাস স্ট্যান্ডে চলে গেলেন, হাজি বিরিয়ানি এত সুন্দর যেন সেন করেছে, মনে হচ্ছে যেন এক প্লেট বিরিয়ানি খাবো। পকেটে হাত না ভরলেন যেন 100 টাকার একটা নোট নাই, একটা প্লেট বিরিয়ানি খাবো। এমন মানুষের কেন সময় যেন অতিবাহিত হয়। কিন্তু এমন একটা সময় কিছুদিন যেতেই না যেতে বিবাহ হয়ে গেল, তার দ্বারা তার স্ত্রী খাবার পেল। কিছুদিন যেতেই না যেতে তার সন্তান যেন পৃথিবীতে এলো, তার সন্তান যেন তোমার দ্বারা তো খাবার পেল। তোমার আব্বা মা যেদিন বুড়িয়ে গেল, প্যারালাইসিস রোগী হয়ে গেল, আব্বা মা যেন আর কাজ করতে পারবে না, অচল যখন হয়ে গেল, তখন তুমি তোমার পিতা মাতাকে বলো, আব্বা মা তোমাদেরকে আর রান্না করতে হবে না, কাজ করতে হবে না, তুমি আমাদের দিকে খাবে। এইভাবে এমন একটা সময় এলো তোমার পিতা মাতা তোমার কাছ থেকে খাবার পেল। এমন একটা সময় মা যেন প্যারালাইসিস রোগী বেশি হয়ে গেল, একবার যেন লাঠি নিয়ে যেন দাঁড়াতে পারছে না, সোজা হয়ে দাঁড়ালে যেন মাটিতে যেন পড়ে যায়। আপনার 4টা বোন আছে, 4টা বোনকে যেন খবর দিয়ে দিলেন মা যেন অসুস্থ হয়ে গেছে, আর যেন চলাফেরা করতে পারে না। তোমার মাকে দেখার জন্য তোমার 4টা বোন যেন তোমার বাড়িতে চলে এলো। আমার বলা বাহুল্য কথা এতটুকু, তোমার এমন একটা সময় যেন অতিবাহিত হলো, যে সময় যেন তোমার এক প্লেট বিরিয়ানি জুটলো না। তোমার এমন একটা সময় অতিবাহিত হলো, 100 টাকার একটা নোট নাই। কিছুদিন যেতেই না যেতে আল্লাহ তোমার দ্বারাতেই তোমার বিবিকে খাবার দিল, তোমার দ্বারাতে তোমার সন্তানদেরকে খাবার দিল, তোমার দ্বারাতে তোমার আব্বা মা খাবার পেল, তোমার দ্বারাতে তোমার 4টা বোন যেন রিজিক পেল, তোমার দ্বারাতে 18-20 জন যেন খাবার পেল। এজন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি আল্লাহ হলাম রিজিকের মালিক। তোমার এমন একটা সময় অতিবাহিত হয় 100 টাকার নোট জুটলো না, বা তোমার দ্বারাতে আল্লাহ রিজিকের মালিক তোমার দ্বারাই 20 জনের খাবারের ব্যবস্থা করে। এটা আপনাকে ঈমান, বিশ্বাস, আকীদা আপনাকে রাখতে হবে। এবার দেখেন, যারা সন্তান হত্যা করছেন ইচ্ছাকৃত ভাবে, সন্তান কম নেব, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, পরিবার, সুখে সংসারে কাটবে, তারা ভালো করে আমার দিকে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর নবী সবচাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, শিরক করা এটা সবচাইতে বড় পাপ। সাহাবীগণ বললেন, হ্যাঁ এটা সত্যি তো বড় পাপ। তারপরে সাহাবীটি বললেন, ক্বালা আইয়ু সুম্মা আইয়ুন, তারপরে কোনটি? আল্লাহ রাসূল সবচাইতে দ্বিতীয় বড় মহাপাপ। আল্লাহ রাসূল বললেন, ওয়ান তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামাক, যে ব্যক্তি খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে, যেই ব্যক্তি খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ। শিরকের পরে সবচাইতে বড় পাপ সেটা হচ্ছে দারিদ্রতার ভয়ে, খাবারের ভয়ে যারা সন্তানকে হত্যা করে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সবচাইতে বড় পাপ, জঘন্য পাপ। বর্তমান সমাজের মানুষ, হ্যাঁ, আপনার আব্বারা কয় ভাই ছিল? 7 ভাই 5 বোন। তার পূর্বপুরুষ হিসাব করে দেখেন 15 ভাই বোন, 20 ভাই বোন ছিল না? ছিল না? পৃথিবীতে আগে খাবার কম ছিল না, এখন কমছে? হ্যাঁ না বলে? পৃথিবীর মানুষ আগে যত খাবার খেতে পেয়েছিল, এখন বর্তমান কম পাচ্ছে না বেশি পাচ্ছে? বেশি পায়। তারপরে বন্ধ করছেন কেন? মনে ভাবেন না, যত দিন যাবে 2000 সালে যত মানুষ একবারে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে কাটিয়েছে, আপনার দাদাকে জিজ্ঞাসা করবেন,
আপনার আব্বাকে জিজ্ঞাসা করবেন 60 বছরের যারা আছে, যে আব্বা কেমন ভাবে দিন কেটেছে, আর আপনি কেমন ভাবে দিন কাটাচ্ছেন, একটু তাদের সঙ্গে একটু মিলিয়ে নেবেন। তবে আগে ছিল 20 জন ছেলে মেয়ে, আর এখন হবে একজন। আরে কি অসম্ভব, এটা আমাদের দুর্নীতি। একজন আলেম ট্রেনে সফর করছি, কি গল্পতে গল্পতে আমাকে বলছে যে আমার 5টা শ্বশুর, আর আমার যেটা নিজের শ্বশুর 7টা ছেলে আর 5টা মেয়ে, কতজন হলো? 12 জন। তো কেন কথাটা বললাম, যে আমার 5টা শ্বশুরের ভিতরে আমার শ্বশুরের ছেলে মেয়ে বেশি, আর আমার 5 শ্বশুরের ভিতরে আমার শ্বশুরের আর্থিক অবস্থা বেশি। আচ্ছা, ছেলে মেয়ে বেশি আছে, টাকা কম হচ্ছে, এরকম হচ্ছে নাকি? অনেক ফ্যামিলি আপনাকে দেখাবো, অনেক ছেলে আছে, 7টা 8টা বেটা আছে, ও ফকির হয়ে গেছেন, আর 4টা গাড়ি আছে, নাই? এটা আমাদের কুধারণা, কুনীতি, খারাপ মন্তব্যই খারাপ, আকীদা খারাপ। এই জন্য আমাদের এটা হচ্ছে। বিশ্বাস রাখেন, আল্লাহ রাখেন, যে আল্লাহ রিজিকের মালিক। সন্তান নেন বেশি করে, এটা লজ্জার কোনো কারণ নাই। এবার দেখেন, লাইগোশন করা যাবে না, অন্তত পারত পক্ষে, যে আপনার স্ত্রী সুস্থ আছে, ভালো আছে, বাচ্চা নিতে গর্ভধারণ করার ক্ষমতা আছে, অসুস্থতা হয়ে যায়, তবে লাইগোশন কেন করলেন, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। এইভাবে সুস্থ শরীর রেখে গর্ভধারণের ক্ষমতা আছে, তারপরে যদি লাইগোশন করেন, এর জবাব কিন্তু আপনাকে লাগবে, এটা মনে রাখবেন। এবার দেখেন, এই জন্য আমার আল্লাহ বলছেন, সরল পথে যদি চলতে হয়, দারিদ্রতার অভাবে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। নাম্বার 4, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেছেন, ফাহিশার কাজের কাছে তোমরা যেও না, যেখানে ফাহিশার কাজ চলছে। ফাহিশা হলো একটি আরবি শব্দ, এর বাংলা হলো নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতা। যেখানে বেহায়াপনা চলছে, অশ্লীলতা চলছে, নির্লজ্জতার কাজ চলছে, তার ধারের কাছে যাওয়া যাবে না। তার মানে যেখানে তাস, জুয়া, লুডো, ক্যারাম বোর্ড, ভিডিওর হল, সিনেমার হল, যতগুলো পাপের শয়তানের আঁকড়া আছে, এই সমস্ত কিছুকে বাতিল করতে হবে। আল্লাহ বলছেন, তার ধারের কাছে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধারের কাছে কেন নিষেধ করলেন? যখন তুমি তার ধারের কাছে চলে যাবে, তোমার প্রকাশ্য দুশমন হলো শয়তান। তোমার শয়তান তোমার কাছে থাকবে, তোমাকে যেন তোমার অন্তরকে কুমন্ত্রণা দেবে, তোমার নফসকে যেন খারাপ কুমন্ত্রণা দেবে। মনে রাখবেন, এই নিজের মন মতন চলা যাবে না, নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে। ওয়ানহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি নফসকে কন্ট্রোলে রাখবে, তার ঠিকানা জান্নাতি হয়ে যাবে। এজন্য যখন আপনি যেই জায়গাতে অশ্লীলতা চলবে, সেখানে যদি আপনি চলে যান, শয়তান আপনাকে যেন কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ যেন লিপ্ত করিয়ে দেবে। এজন্য তার ধারের কাছে যাওয়া যাবে না, পাপের কাছে যাওয়া যাবে না। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর চাইতে লজ্জাশীল আর কেউ নাই, অন্যায়কে ঘৃণাকারী আল্লাহর চেয়ে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মাত্রায় লজ্জাশীল, তারপরে তোমরা কি করে পাপ করো, কি করে তোমরা পাপের জঘন্যতম কাজে লিপ্ত হতে পারো, এই সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এবার আমার দিকে দেখেন, তার মানে জান্নাতে যেতে হয়, সরল পথে যদি চলতে হয়, তাহলে পাপের মতন জঘন্যতম কাজ করা যাবে না, ফাহিশার কাজের কাছে যাওয়া যাবে না। এবার আমার দিকে দেখেন, শর্টকাটেই বুঝলেন, আমরা যদি জান্নাতে যাই। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, যদি কালে মানুষ গুনাহ করে, পাপ করে, তাহলে সে জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলেন না কেন? জাহান্নামে যাবে, সোজা কথা। তাহলে জান্নাতে গেলে কি করতে হবে? খারাপ কাজকে ছাড়তে হবে, পাপকে ছাড়তে হবে, তবে জান্নাতে যেতে পারবে। এটাই আল্লাহ বলছেন, ফাহিশার কাজ, পাপের কাজ, এর কাছে যাওয়া যাবে না, পাপ করা যাবে না।
আচ্ছা বর্তমান সমাজে পাপ করব না, ঠিক আছে, আল্লাহ তো নিষেধ করে দিলেন, হ্যাঁ, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আল্লাহ তো পাপ ফাহিশা কাজকে হারাম করে দিয়েছেন, সূরা আরাফের 33 নম্বর আয়াত। তো এখন আমরা বাড়ি থেকে করণ থেকে যাব, দোমনা যাব, রায়গঞ্জ যাব, যেখানে যাব, তাস, লুডু, জুয়া, ফ্রি ফায়ার, ক্যারাম বোর্ড, এগুলো আছে না নাই? পাপের আগ্রহ আছে না নাই? তো মানুষ বলতেই তো পাপ করবে, মানুষ বলতে গেলে হয়ে যেতে পারে, তাহলে আমরা কি করবো? এতগুলো পাপের আঁকড়া আছে, তবে তো পাপ হয়ে যেতে পারে, তবে কি পাপ করতে হবে? আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনেন। এমন একটি মাছ, যেই মাছটি নাম হচ্ছে বেইম মাছ, নাম শুনেছেন আপনারা? শুনেছেন তো? বেইম মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদাতে থাকে? হ্যাঁ, কাদায় থাকে না পানিতে থাকে? মাছ ধরেন না আপনারা? আচ্ছা আচ্ছা, নদী নয়, ও মাছ এমন মাছ কাদাতে থাকে, গুচির মাছ, বেইম মাছ, এগুলো কাদাতে থাকে। আচ্ছা, বেইম মাছ কাদাতে থাকে, ওকে যখন বিক্রি করে নদী থেকে উঠায়, কাদা থেকে উঠায়, তখন ওর গায়ে কাদা লেগে থাকে? 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 দেখেছেন? থাকে না। এই বেইম মাছ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, ও যেমন কাদাতে থাকে, শরীরে ওর কোনো জায়গাতে কাদা লেগে থাকে না, অনুরূপ তাকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পৃথিবীতে ফাহিশা, নোংরা, অশ্লীল, যতগুলো পাপ, তাস, জুয়া, লুডু, ক্যারাম বোর্ড, জেনাগো যা আছে, এত কিছু পৃথিবীতে পাপের আঁকড়া থাকার পর ওর বেইম মাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ওর গায়ে যেমন কাদা নাই, আমাদের গায়ে যেন পাপ না লাগে, ঠিক আছে? কিন্তু যদি কালে এরকম শিক্ষা গ্রহণ না করেন, যে পাপ মুক্ত জীবন যদি না কাটান, আল্লাহ বলছেন তোমরা পাপকে পরিহার করো, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা পাপকে পরিত্যাগ করো, পাপকে পরিহার করো। সূরা আনআমের 120 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যদি কালে তোমরা পাপ করতেই থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে অতি সত্বর আযাব দিবেন।